কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো। এদিকে বার্ষিক পরীক্ষা চলমান, নিজেদের লেখাপড়ার প্রতি খেয়াল রাখবা, পাশাপাশি গ্রামাটিক্যাল প্র্যাকটিস যেন কমপ্লিট থাকে সেদিকে খেয়াল রাখবা। তো কথা না বাড়িয়ে আমরা চলে আসি সেই আগের নিয়ম মতোই ভয়েসের টেন্সের দ্বিতীয় ফর্ম, অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এ ভয়েস। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এ ভয়েস আমি আরেকবার বুঝিয়ে দিই। এক থাকলে দুই হয়, অর্থাৎ এক প্রেজেন্ট ডিফিনিট, দুই থেকে এম ইজ আর উঠে আসবে। দুই থাকলে আই প্লাস বিং, অর্থাৎ দুই এম ইজ আর থাকবে, তার সাথে বিং যোগ হবে। তিন থাকলে চার হয়, অর্থ তিন হ্যাভ বা হ্যাজ, চার থেকে বিং উঠে আসবে, হ্যাভ বিন হ্যাজ বিন, চারে কোনো ভয়েস হয় না। এর প্রেক্ষাপটে সাবজেক্ট এবং অবজেক্ট উল্লেখ করা আছে, সেটাও প্র্যাকটিস করে নিলেই হবে। এবার আমরা চলে আসি সেন্টেন্সে। প্রথম সেন্টেন্স, আই am eating rice। এবার কে অবজেক্ট হয়, সাবজেক্ট রাইস। এরপর দুই থাকলে তাই প্লাস বিং, আজকে দ্বিতীয় ফর্ম, দুই থাকলে তাই প্লাস বিং, তাই মানে এম ইজ আর, তার সাথে আইএনজি। তো রাইস একটা মাত্র ফসল, এ কারণে সিঙ্গুলার ফর্ম ইজ। রাইস ইজ ভার্বের ফার্স্ট পার্টিসিপল, ভার্ব ইট আর ইটেন, ই এ টি ই এন, ইটেন। অবজেক্টের আগে বাই, সাবজেক্ট হবে অবজেক্ট, আই এর অবজেক্ট মিং, অর্থাৎ অবজেক্ট হয়েছে সাবজেক্ট প্লাস এম ইজ আর, যা আছে তা থাকবে, তার সাথে বিং যোগ হবে। তাহলে ইজ যোগ করে দাও বিং, ইং থাকলে বিং, তাহলে রাইস ইজ বিং eaten, eaten by me। এবার আসি সেকেন্ড সেন্টেন্স, হি ভার্ব নেব সি, তাহলে হি ইজ সিইং এ বার্ড। এবার এ বার্ড হলো অবজেক্ট, অবজেক্ট করব সাবজেক্ট, এ বার্ড, এ বার্ড, এম ইজ আর থাকবে মাত্র হলে ইজ থেকে যাবে, এ বার্ড ইজ, ইং থাকলে বিং, বি ই আই এন জি, অথবা দুই থাকলে তাই প্লাস বিং, তাই মানে আলিজার থাকবে, তার সাথে বিং যোগ হবে। তাহলে এ বার্ড ইজ বিং সি সিন, সিন বাই, সাবজেক্ট হবে অবজেক্ট হিম, হি এর অবজেক্ট হিম, হি এর অবজেক্ট হিম। তৃতীয় সেন্টেন্স নি নো দিয়ে, runner is knowing him। রানা থাকে চেনে, তাহলে অবজেক্ট হয় সাবজেক্ট, হিম চলে আসবে সাবজেক্ট হিসেবে, হিম, হিমের সাবজেক্ট হিম, সিঙ্গুলার ফর্ম হি ইজ বিং, বি ই আই এন জি, বিং। তাহলে এই বাক্যেও বিং অ্যাড করেছি, এখানে বিং অ্যাড করেছি, এখানেও বিভাগের পরে বিং হবে। ইং থাকলে বিং, ইং থাকলে বিং, ভার্বের ফার্স্ট পার্সন নো, নিউ, নন, কে এন ও ডব্লিউ এন, নন। নো থাকলে অবজেক্ট হবে বাই না বসে টু বসে, বাই না বসে টু বসে, এটা আমাদের আগে বলাই ছিল। অবজেক্ট হবে টু, আর সাবজেক্ট রানা, নাউন থাকলে নাউন বসে যায়, তাহলে অবজেক্ট হয় সাবজেক্ট প্লাস তাই প্লাস বিং, অর্থাৎ এম থাকবে, তার সাথে বিং যোগ হবে। এরপর মূল ভাগের ফার্স্ট পার্টিসিপল, তারপর অবজেক্টের আগে বাই অবজেক্ট টু অবলিক ফর বসে, এখানে আছে নো, নো থাকলে বাই না বসে টু বসে, আর নাউন বসে যায়, সেটা হচ্ছে হলো রানা। তারপরে চতুর্থ বাক্য, দে আর, দে বহুবচন, তাহলে প্লুরাল ফর্ম, দে আর playing
ফুটবল। এবার তো অবজেক্ট হয় সাবজেক্ট, অবজেক্ট হলো ফুটবল, ফুটবল চলে আসবে সাবজেক্টে ফুটবল, এমনি যা থাকবে এখানে ফুটবল একটি মাত্র খেলা, তাই সিঙ্গুলার ফর্ম হবে। আগে ছিল দে বহুবচন, এই কারণে প্লুরাল ফর্ম হয়েছে। এখন অবজেক্ট যখন সাবজেক্ট হয়েছে তার সাথে সিঙ্গুলার ফর্ম ইজ, ইন থাকবে বিং, কারণ দুই থাকলে তাই প্লাস বিং, তাই প্লাস বিং দ্যাট মিন্স এমনি যা থাকবে যেটা বসে সেটা তার সাথে বিং যোগ হবে। বিং is being play 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 it is played, অবজেক্টের পূর্বে বসে by their object them। এভাবে আমরা প্রতিদিন যদি অনুশীলন করি, বেশি না দুটি সেন্টেন্স করেও যদি কেউ ঠিক মতো নিয়মতান্ত্রিক ভাবে করে তাহলে ইজিলি ভয়েস সহজে মারা যায়। বিশেষ করে আমার কবিতাটা প্রতিনিয়তই খেয়াল করতে হবে, এক থাকলে দুই হয়, দুই থাকলে তাই প্লাস বিং, তিন থাকলে চার হয়, চারে নাই, চারে কোনো ভয়েস হয় না। প্রত্যেক ফর্মের চারটি করে ফর্ম রয়েছে প্রত্যেক টেন্সে। ওই সময় এক থাকলে দুই মানে একে বিভাগ নেই, দুই থেকে বিভাগ উঠে আসবে এক এমিজার, এই কারণে এক থাকলে দুই হয়, দুই থাকলে তাই প্লাস বিং বলতে বোঝানো হয়েছে দুই এমিজার থাকবে তার সাথে বিং যোগ হবে। এরপর তিন থাকলে চার হয় বলতে বোঝানো হয়েছে তিনে থাকবে হ্যাভ হ্যাজ, চার থেকে বিং উঠে আসবে তিনে, এই কারণে তিন থাকলে চার হয়, আর চারে নাই মানে চতুর্থ ফর্মে ভয়েস হয় না। আজ এই পর্যন্তই, ভালোভাবে প্র্যাকটিস করলে বা অনুসরণ করে তোমরা সহজেই পারো।